আজকে আমার মেজো বোন এসেছিল আমার বাড়িতে বেড়াতে, আর আমার এই প্রেগন্যান্সির 9 মাস অবস্থায় আমার বোনকে কি কি রান্না করে খাওয়ালাম সেগুলোই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? হঠাৎ করে আমার মেজো বোন ফোন দিয়ে বলে আমরা আসছি তোমাদের বাসায় তোমাকে দেখতে। দুপুরের কিছুক্ষণ আগে আমার বোন আমাকে ফোন দিয়ে এই কথাটা বলে, তাই আপনাদের ভাইয়া ঝটপট গিয়ে বাজার থেকে একটা মুরগি কিনে আনে। আসলে আমরা যেহেতু গ্রামে থাকি তাই এখানে হাটবার ছাড়া গরুর মাংস একদমই পাওয়া যায় না। আজকে আমাদের ফ্রিজে গরুর মাংস ছিল না, তাই আমি মুরগিটাই কেটে বেছে নিয়েছি রান্না করার জন্য। আমার বোন তো আমাকে ফোন দিয়ে বারণ করে দিয়েছে যাতে আমি এই অবস্থায় কোনো রান্না বান্না না করি। তারপরেও মনকে মানাতে পারছিলাম না, কারণ আমার বোন আসবে আমার কাছে, তাকে আমি না খাইয়ে যেতে দিতে পারি না। তাই আমি চেষ্টা করছিলাম হালকা পাতলার ভিতর রান্না বান্না শেষ করার। নিজের বোনকে আমি যাই খাওয়াই না কেন, সে তো আর আমার নামে বাহিরে গিয়ে বদনাম করবে না। বোনের বাড়িতে বোন বেড়াতে আসবে, তাই নুন ভাত খেয়ে গেলেও কারো কাছে গল্প করবে না যে আমার বোনের বাড়ি থেকে আমি এটা খেয়ে আসলাম। এটাকে হয়তোবা বলে রক্তের সম্পর্ক, নিজের মায়ের পেটের বোনের সম্পর্ক। খুবই তাড়াহুড়া করছিলাম যাতে দুপুরের আগে রান্না বান্না শেষ করতে পারি, কারণ হাতে আমার সময় একদমই কম। আর তারা তো আমাকে ফোন দিয়ে বলেছে যে বেশি দেরি করবে না, সেই জন্য আরো বেশি তাড়াহুড়া করছিলাম। চুলার ওপর তরকারি বসিয়ে দিয়ে এসেছি, এদিকে ঘরটাও একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। ঘরটাও অনেক বেশি অগোছালো হয়েছিল, তাই ঘরের সবকিছু হালকা পাতলা গোছগাছ করে নিলাম। এবার পুরো ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিয়ের আগে তো কিছুই কাজ করতে পারতাম না, তবে এখন নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যায়, কারণ সব দিকটা কি সুন্দর সামলিয়ে নিতে পারি। ঘর পরিষ্কার করে এসে দেখি মাংসের তরকারিটা আমার অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মুরগির মাংস রান্না করার সময় আমি বরাবরই একটু ভালো করে কষিয়ে নিই, এতে করে মুরগির মাংসের তরকারি থেকে কোনো বাজে গন্ধ আসে না। এবার তরকারিতে আমি অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম। এক চুলায় তো মাংস বসিয়েছি, আরেক চুলায় ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। সবগুলো ডিমই আমার সেদ্ধ করা হয়ে গেছে, তাই সবগুলো ডিম থেকে একে একে খোসা ছাড়িয়ে নিব। আপন মানুষকে রান্না বান্না করে খাওয়াতে ভালোই লাগে। এক চুলায় তো তরকারি হচ্ছে এখন, আর পাশের চুলাতে ভাজা পোড়ার আইটেম গুলো আমি করে নিব। প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে তার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া। এবার দিয়ে দিলাম সবগুলো সেদ্ধ করা ডিমগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এইভাবে সেদ্ধ ডিম ভাজি করলে আমার মেজো বোন অনেক বেশি পছন্দ করে। এইদিকে মাংসের তরকারি প্রায় হয়ে এসেছে, জানি না সময়ের মধ্যে সবগুলো রান্না কমপ্লিট করতে পারবো, তবে আমি চেষ্টা করছি। ডিমগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এবার একটা বাটিতে উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, তার উপরে দিয়ে দিলাম চিকন করে কেটে রাখা আলুগুলো। আলু ভাজি করব, তাই এইভাবে আলু কেটে আলু ভাজি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কে এইভাবে আলু ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে মাংসের তরকারিও রান্না করা শেষ। সবশেষে মাংসের উপর দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা। মাংসগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। মাশাআল্লাহ, মাংসের কালার অনেক সুন্দর হয়েছে, তবে জানি না খেতে কেমন হবে। আমার বোনেরাও চলে এসেছে, ওদেরকে নাস্তা পানি খাওয়ানোর পরে দুপুরের খাবারটা একসাথে সবাই মিলে খেয়ে নিব। খুব অল্প সময়ের মধ্যে এতটুকুই আয়োজন করতে পেরেছি আমি। 2-3 পদের তরকারি এখন রান্না করলাম, আর 2-3 রকম আইটেমের তরকারি সকালেই রান্না করেছি, আর সবগুলো দিয়েই সবাইকে খেতে দিয়েছি। আল্লাহ হাফেজ সবাইকে।